ফটো তুলতে গেলে কয়েকটা দরকারি জিনিস আমাদের মাথায় রাখা উচিত, আর যেটা আমি এই ওয়েডিং ভ্লগের মধ্যে তোমাদেরকে বলবো। শুধুমাত্র ওয়েডিং বা প্রফেশনাল ফটোশ্যুটের জন্যই নয়, যারা ফোনে ফটো তুলি আমরা নর্মাল কোথাও ঘুরতে গিয়ে হোক কিংবা কোথাও বেড়াতে গিয়ে, যেভাবেই হোক না কেন ফটো তোলার জন্য কয়েকটা টেকনিক আমরা যদি মেনটেন করি তাহলে কিন্তু আমাদের সবারই ফটো ভালো আসতে পারে। প্রথমেই বলি, এটা আমার একটা ওয়েডিং প্রজেক্ট ছিল আর আমি এর জন্য গেছিলাম দমদম ক্যান্টনমেন্টে। অনেকেই আমায় জিজ্ঞেস করো যে আমি অ্যাকচুয়ালি করিটা কি। দেখো, আমি ক্যামেরার পিছনেও থাকি, আবার আমি ক্যামেরার সামনেও থাকি। আর আওয়ার মোমেন্টস কলকাতা হলো আমার ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানি। এর সাথে সাথে কিন্তু আমি একজন ভিডিও ক্রিয়েটারও। তাই জন্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আমার কিছু প্রয়োজনীয় কথা, যেগুলো আশা করি ভবিষ্যতে তোমাদেরও কিছুটা কাজে লাগতে পারে। প্রথমেই কোনো ফটো তোলার আগে যেটা মাথায় রাখবে সেটা হলো যে তোমরা কোন ওকেশনে কিরকম গেট আপ রাখতে চাইছো। স্পেশালি সেটা যদি তোমাদের নিজেদের ওয়েডিং হয় কিংবা নিজেদের কাছের কারোর কোনো স্পেশাল ওকেশন হয়, সেখানে সবার আগে ঠিক করে নেবে যে তোমরা কোন সেগমেন্টটাকে প্রায়োরিটি দিতে। যেমন আমরা ধরো যখন কোনো ওয়েডিং ফটোগ্রাফি করতে যাই তখন আমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হয় যে কাপলরা নিজেদের ছবি তুলতে পারে না, তার সাথে শুধুমাত্র তারা গ্রুপের ছবি তুলতেই সেই সময় ইন্টারেস্টেড হয়। কিন্তু পরবর্তীকালে তাদের মনে হয় যে আমরা যদি আরেকটু কিছু নিজেদের ফটো তুলতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তাই ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেওয়ার সাথে সাথেও নিজেদের কিছু স্পেশাল মুহূর্তের ছবি যেন বাদ না যায় সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মানছি বিয়ের দিন অত লোকের ভিড়ে ফ্যামিলিকে না বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু তার মধ্যেও ফ্যামিলির সাথে থেকেও একটুখানি টাইম বের করে নিতে হবে যে যাতে নিজেদের কিছু ছবিও তোলা যায়। ঠিক যেরকম ভাবে এখানে পূজা আর রূপম কিন্তু নিজেদের জন্য যথেষ্ট সময় রেখেছিল। ইভেন্টের দিনে সবকিছু মাথায় না থাকলেও কিন্তু পরবর্তীকালে যখন তারা ফটো দেখতে বসে তখন কিন্তু কাপলরা নিজেদের ছবি তখন দেখতে চায়। তখন কিন্তু আফসোস করলেও আর কোনো উপায় থাকে না, কারণ এই বিয়ের সাজ, এই বিয়ের গেট আপ, এই অ্যাম্বিয়েন্স সারা জীবনে এই একবারই আসে। আর কোনো ফটোগ্রাফারকে হায়ার করার আগে তাদের সাথে যেমন মিটিং দরকার, সেরকম তোমাদের নিজেদের বাড়ির লোকের সাথেও একটুখানি এই বিষয়ে কথা বলে রাখাটাও কিন্তু বেশ দরকারি। তাই বলি, ওই একটা দিন কিন্তু একটুখানি সময় নিজেদের জন্যও রেখো। আচ্ছা, আমরা আবার ফিরে যাই প্রথমের কথায়। ফটো তোলার জন্য কয়েকটা টেকনিক আমরা মেনটেন করব। প্রথম যেটা মেনটেন করব সেটা হলো আমাদের গেট আপ, আর তার সাথে যেটা মেনটেন করতে হবে সেটা হলো আমাদের সাটল লুক। মানে মেকআপ যদি আমরা করেও থাকি তাহলে সেটা যেন এতটাই বেশি না হয়ে যায় যাতে আমাদের মুখের স্কিনটাকে ছাপিয়ে যায়। তাই সাটল মেকআপ খুব 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 বেশি পরিমাণে দরকার। যেরকম আমাদের ব্রাইড পূজাকে দেখো কত সুন্দর লাগছে, বিকজ ওর যে মেকআপটা ছিল সেটা কিন্তু একদম সাটল। ইভেন আমরা যদি কোথাও বাইরে বেড়াতে যাই তাহলে কিন্তু মেকআপ ছাড়াও আমরা থাকতে পারি, কিন্তু বেশি মেকআপ হয়ে গেলে সেটা কিন্তু খারাপ লাগে। সেটা নয় একদিন অন্য একটা ভ্লগে বলবো যে আমরা যদি বাইরে বেড়াতে যাই তখন কিরকম মেকআপ করে আমাদের ফটো তোলা উচিত। যাই হোক, পুরো ভিডিওটাতে আমি আমার ওয়েডিং ভ্লগের সাথে আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।